হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভু ভাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ব্লগ নাম্বার 38-এ স্বাগতম। আপনাদের মাঝে ব্লগ নাম্বার 38 নিয়ে আসলাম। আর এটা হচ্ছে 2025 সালের 31শে মার্চের ঈদুল ফিতরের ব্লগ। তো দেখতে পাচ্ছেন আমি ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়লাম। তো এখন আমি চলে এসেছি আমাদের পারিবারিক কবরস্থানের সামনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই নতুন মাটিগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। কিছুদিন আগে এখানে নতুন মাটি দেওয়া হয়েছে। তো আমি প্রস্তুতি নিয়ে চলে আসলাম ঈদের নামাজ আদায়ের জন্য। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড়ি প্রবেশের মূল রাস্তা। তো আমাদের মসজিদের যে ঈদগাহ বা আমাদের এলাকাবাসীর যে ঈদগাহ ঈদের নামাজ আদায় করা হয়, সেখানে ঈদের নামাজ আদায়ের টাইম দেওয়া হয়েছে 7:30 থেকে 8:45। তো এখন বেজে গেছে অলমোস্ট 7টা থেকে 7:30। তো আমি চলে আসছি এখন আমাদের এলাকা বা আমাদের বাড়ি প্রবেশের যে মূল রাস্তা, প্রধান সড়ক, সেই সড়কে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকে ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিয়ে বাইরে হয়ে পড়ছে। তো আমিও বাইরে হয়ে পড়ছি। তো এবার কিন্তু আমি ঈদের জন্য কোনো জামা কাপড়ই কিনিনি। আমার আশা ছিল যে চাঁদ রাতের আগে বা ঈদের 1 সপ্তাহ আগে ঢাকা গিয়ে জামা কাপড় কিনবো, কিন্তু কিনতে পারিনি। তো ঢাকা যেতে পারিনি সমস্যা থাকার কারণে। টাকা ছিল না এমন না, টাকা ছিল। তো সাব্বিরকে বলছিলাম যে সাব্বির যদি জামা কাপড় কিনে তাহলে আমাকে জানাইতে, কিন্তু সে আমাকে না জানিয়ে রামগঞ্জ থেকে কিনে ফেলে। তো দেখতে পাচ্ছেন সাব্বিরও ঈদের নামাজ আদায়ের জন্য চলে আসছে। তো আমরা চলে আসলাম এখন আমাদের মসজিদের ঈদগাহের সামনে। তো এইখানে দেখতে পাচ্ছেন ঈদের নামাজ আদায়ের জন্য সকলে প্রস্তুতি নিয়ে বসে আছে। তো এটা হচ্ছে আমাদের এলাকাবাসী বা আমাদের 3-4 বাড়ির মসজিদের যেহেতু ঈদগাহ, তো আমরা সকলে এখানে ঈদের নামাজ আদায় করি। তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকাবাসীর যে মসজিদ, সেটা নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের এলাকা মসজিদের পুরাতন অজুখানা। তো নতুন আরেকটা অজুখানা আছে, দেখতে পাচ্ছেন ঘাটলা। তো এখানে দেখতে পাচ্ছেন এই সকলে বসে বসে আমাদের মসজিদের খতিব হযরত ওমর ফারুক সাহেবের খুতবা শুনতেছে এবং কি ইসলামিক কথাবার্তাগুলো শুনতেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের ঈদগাহটা কিন্তু অনেক বড়, আগে অনেক ছোট ছিল, কারণ যেখানে মানুষ বসে আছে সেখানে মসজিদ ছিল। তো এখন সেই মসজিদটা ভেঙে আরও পশ্চিমী মসজিদ তৈরি করা হয়েছে, তাই আমাদের মসজিদের ঈদগাহটা এখন অনেক বড় হয়ে গেছে। তো সকলে অলমোস্ট ঈদের নামাজ আদায় করে ফেললাম। আদায় করে এখন আমাদের খতিব সাহেবের আপনার এই বিভিন্ন উপদেশগুলো এবং কি বিভিন্ন ইসলামিক কথাগুলো শুনতেছি। তো আমরা কিন্তু সঠিক টাইমে ঈদের নামাজটা আদায় করছি। হুজুরে বলতেছিল যে ঈদের নামাজ আদায় করার সঠিক টাইম হচ্ছে সূর্য তাপমাত্রা গরম হওয়ার আগেই। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মহল্লার সকল মানুষগুলো ঢাকা থেকে বিভিন্ন চাকরিজীবী যারা সকলে চলে আসছে ঈদের নামাজ আদায় করার জন্য পরিবারের সাথে। তো অবশেষে সকলে মিলে ঈদ আনন্দ পালন করতে এসে। তো ঈদ মানেই আনন্দ, ঈদ মানে হাসি। তো সকলে বিভিন্ন চাকরিজীবী বিভিন্ন কর্মস্থল থেকে ছুটি নিয়ে চলে এসছে নিজের পরিবার এবং কি এলাকাবাসীর সাথে এলাকায় ঈদ করার জন্য। তো দেখতে পাচ্ছেন ঈদগাহে কিন্তু প্রচুর মানুষ হয়েছে, ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ আছে এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের ঈদগাহটা কিন্তু খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের মসজিদের ঈদগাহের নামাজ শেষ হয়ে যাবে। নামাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন হুজুরের খুতবা শুনতেছে এবং কি এই মসজিদের হাদিয়া এবং কি হুজুরদের নামাজের হাদিয়া দেওয়া হবে। তো অলমোস্ট আমার ঈদের নামাজ আদায় হয়ে গেছে। তো চলে আসলাম আবারও আমাদের পারিবারিক কবরস্থানের সামনে। তো কবরস্থানে এখানে এসে কবর জিয়ারত করলাম এবং কি কিছুদিনের মধ্যে আমি এখানে আবার নতুন করে কবরের সীমানা নির্ধারণ করব এবং কি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কবরস্থান দেখা যাচ্ছে সবগুলো এলোমেলো অগোছালো হয়ে রয়েছে। আমি কিছুদিনের মধ্যে এগুলো গুছিয়ে এখানে আপনার কবরস্থানে প্রত্যেক কবরের এই আপনার মাটি ঠিক করবো এবং কি তাদের কবরে তেরপাল দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কবরস্থানে কিন্তু এটা হচ্ছে আমাদের বা নিজস্ব পারিবারিক কবরস্থান। তো এখানে শুয়ে আছে চিরনিদ্রা আমার দাদা, চাচা, ফুফু, বড় আব্বা, বড় মা এবং কি চাচাতো ভাই। তো অলমোস্ট আমি এখানে কবর জিয়ারত করে ফেললাম, এখন চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখন আমি আবার চলে আসলাম এখানে আমার কবরস্থানে কাজ করার জন্য। আপনাদেরকে কিছুক্ষণ আগে যে ভিডিওতে বলছি কবরস্থানে কাজ করব। আর হ্যাঁ, এই ভিডিওটা শ্যুট নেওয়া হয়েছে আপনার মানে এই ভিডিওটা বলতে আমি এখন যে নতুন যেখানে দেখতে পাচ্ছেন লুঙ্গি এবং গেঞ্জি পরে কবরস্থানে যাইতে আসি কাজ করার জন্য। তো এই ভিডিওটা শ্যুট নেওয়া হয়েছে 3 এপ্রিল 2025। তো আমার চাচাতো ভাই সাইমনের হাতে ক্যামেরা দিয়ে দিলাম, সেই ভিডিও করতেছে আর আমি কবরস্থানে কাজ করতেছি। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো এই কবরস্থানের নতুন রূপ। তো দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগে আপনারা আমাদের পারিবারিক কবরস্থানের যে দৃশ্য দেখতে পেয়েছেন, এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কবরস্থানের নতুন দৃশ্য।
তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের পারিবারিক কবরস্থানে। তো কিছুক্ষণ আগে আপনারা ভিডিওতে দেখছেন কবরস্থানের পরিস্থিতি ছিল এলোমেলো অগোছালো। তো এখন দেখতে পাচ্ছেন আমি কবরস্থানের নতুন দৃশ্য দেখাতে যাচ্ছি। আর আপনাদেরকে স্ক্রিনে দেখাতে যাচ্ছি যে পূর্বের কবরস্থানের যে চিহ্ন ছিল, সে যে বাজে দৃশ্য ছিল, সেই দৃশ্য আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাতে এসেছি। আর এখন দেখতে পাচ্ছেন এই আপনি কবরস্থানের নতুন দৃশ্য। তো আমি এই ভিডিওটা অনেক দিন পরে আপলোড দিতেছি। তো এই ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল ঈদের পরে, কিন্তু আজকে এই ভিডিওটা আপলোড শুটিং এবং কি এডিটিং কমপ্লিট করতেছি 17 তারিখ গাইস। আমি এই ভিডিওটা এখন এডিটিং এবং কি আপলোড দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি 17 মে, অর্থাৎ 17 তারিখ 5 মাস 2025। গাইস আরেকটা কথা হচ্ছে কি, এবার ঈদে কিন্তু আমি সবচেয়ে বেশি মিস করছি আমার দাদাকে। সবচেয়ে বেশি মিস করার কারণ হচ্ছে আমার দাদা 2017 সাল 26 জুন রোজ সোমবার ঈদুল ফিতরের দিন ইন্তেকাল করে। তো এবার 2025 সাল 31 মার্চ ঈদুল ফিতরের দিন হয়েছে ঠিক সোমবারে। তো আমার দাদা যে ঈদে মারা যায় সেই ঈদে ছিল সোমবার, আর এবার যে এই 2025 সালে 31 মার্চ যে ঈদুল ফিতর পার হয়েছে সেই ঈদুল ফিতরের দিনটা হচ্ছে সোমবার। তো আরেকটা কথা বলতেছি, আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন আমাদের পারিবারিক কবরস্থানের নতুন দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে এখন। তো অতীতে কিন্তু এরকম সুন্দর ছিল না। তো আমার কথা হচ্ছে গিয়ে আমাদের পারিবারিক ওয়ারিশ যারা পূর্বপুরুষ তারা এখানে শুয়ে আছে। তো তারা কিন্তু কবরে চলে যেতে পরপারে যেতে কিন্তু কিছুই নিয়ে যেতে পারে নাই। অর্থ সম্পদ, জায়গা জমি, ঘর বাড়ি সব কিছু আমাদের জন্য রেখে গিয়েছে। তো তাদের কবরে যদি সীমানা না দিতে পারি, দেখভাল না করতে পারি, তেরপাল পলিথিন যদি না দিতে পারি, তাহলে তো কেমন ওয়ারিশ হয়ে গেল হলাম আর কি আমরা। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার এতদিন পরে আপলোড দেওয়ার জন্য দুঃখিত। তো আমি এই ভিডিওটা ঈদ গেছিল আপনার 31 মার্চ। তো আজকে হচ্ছে আপনার 17 মে। তো আজকে হচ্ছে আপনার 17 মে, তা অর্থাৎ 17 তারিখ 5 মাস 2025। তো আজকে আমি 17 তারিখ 5 মাস 2025 ভিডিওটা এডিটিং করলাম এবং কি ভয়েস ওভার দিলাম এবং কি সম্পূর্ণ ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকের ভিডিওটা বড় হওয়ার জন্য দুঃখিত। তো নেক্সটে ভালো ভালো ভিডিও দেবো। তো আজকের ভিডিওটা যদি কোনো খারাপ কিছু বলে থাকি বা অশ্লীল কিছু করে থাকি, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমার ভুলগুলো কমেন্ট বক্সে দেখিয়ে দিবেন। তো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর ফেসবুকে নতুন হলে ফলো দিতে পারেন এবং কি ইউটিউব চ্যানেলে নতুন হলে ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।